নমস্কার প্রিয় দর্শক, এখানে দেখছেন খালি বেড রয়েছে। এখানে যেগুলো প্রসেসিং করতে দেওয়া হয়েছিল সেগুলো রেডি হয়ে ভার্মি কম্পোস্ট হয়ে গেছে, তাই সেগুলো তুলে ছাওয়াতে শুকোতে দেওয়া হয়েছে। খুব সুন্দর ভার্মি কম্পোস্ট তৈরি হয়েছে। তাই এই বেডগুলিতে আবার কেঁচো সার তৈরি করা হবে। দুটো বেড রয়েছে। প্রথমে খড়, ঝেল্লা এগুলো দেওয়া হচ্ছে। ধান উড়ানোর সময় যে পাতনাগুলো পড়ে থাকে সেগুলো সেই রকম ব্যবহার হয় না, গরুও নেই, মালচিংয়ে ব্যবহার করা হয় না, তাই এগুলোকে ভার্মি কম্পোস্ট তৈরিতে কাজে লাগানো হয়। খড় বিছানো হয়ে গেলে দিয়ে দেওয়া হবে লাড়া, পাতা, খড় পচে গিয়ে একটা খড় তৈরি হয়েছিল, সেটা এক স্তর দেওয়া হবে। এরপর এগুলো মোটামুটি দেওয়া হয়ে গেলে দিতে হবে গোবর। গোবরটা একজনের বাড়ি থেকে নিয়ে এসে জড়ো করে রাখা হয়েছিল, সেটাই অটোমেটিক্যালি ভার্মি কম্পোস্ট হয়ে গেছে, কারণ অলরেডি দেশি কেঁচোরা এসে ভার্মি কম্পোস্ট তৈরি করে দিয়েছে। প্রচুর বাচ্চা বাচ্চা কেঁচো হয়েছে। যাই হোক, এখন এই গোবরটা অ্যাড করা হবে। এখন এক্সট্রা করে কেঁচো তাই দেওয়া হবে না, যেহেতু কেঁচো আছে তাই দেওয়া হবে না। যদি প্রয়োজন পড়ে তখন কেঁচো দেওয়া হবে। তা আমরা আইসিনিয়া বললে এক ধরনের কেঁচো ব্যবহার করে থাকি। তো এখানে দেশি কেঁচো রয়েছে, তো এখন এইটা দেওয়া হবে। গোবরটা দিয়ে দেওয়া হলে এখানে পেপার ঢাকা দিয়ে ডিকম্পোস্ট করে রাখা হয়েছে খড়, লতাপাতা, কলা গাছ কুচি, সেগুলো দিয়ে মোটামুটি বেডটাকে ভর্তি করে দিয়ে আবার গোবর দেওয়া হবে। তারপর এগুলো মোটামুটি ভর্তি হয়ে গেলে 3 মাস রেখে দিতে হবে। 3 মাস পরে তুলে ছাওয়াতে মিলে দিতে হবে, তাহলে দুর্দান্ত কেঁচো সার তৈরি হয়ে যাবে। এখন গোবর দেওয়া হচ্ছে। গোবরটা মোটামুটি দেওয়া হয়ে গেলে এবার এইখানে সমস্ত জড়ো করে রাখা হয়েছে পাতা পচা, কলা গাছ কুচি, খড়, এটা সেটা সমস্ত কিছু, এগুলো সমস্ত কিছু দিয়ে এবার বেডটাকে ভর্তি করে দিতে হবে। ভর্তি হয়ে গেলে আবার একবার এখানে গোবর দেওয়া হবে। দেখুন বন্ধুরা, ভার্মি কম্পোস্ট এটা রেডি হয়ে গেছে। ভার্মি কম্পোস্টটা এটা ছাওয়াতে শুকোতে দেওয়া হয়েছে। উপর থেকে দেখলে কিছুই বোঝা যাবে না, কিন্তু এটাকে চালিয়ে নিলে পরিষ্কার হয়ে যাবে। কিন্তু যেহেতু আমরা নিজেদের কাজে লাগাই, নিজেদের মাঠে লাগাই, তাই চালানো হয়নি। এই যে দেখুন বন্ধুরা, কত সুন্দর ঝুরঝুরে একদম খুব সুন্দর ভার্মি কম্পোস্ট হয়েছে দেখুন।